দেখো ভাইয়া, আমি স্কুটি চালাচ্ছি, এখন ফোন করো না। ওহো, তোর এত দেরি লাগছে এখানে আসতে? আরে তুই তো জানিস আমার এত একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে তাড়াতাড়ি বাইরে যেতে হবে। আরে ভাইয়া, পেছনের রাস্তায় একটা ট্রাক উল্টে গেছে, এর জন্য এত সময় লাগছে। আমি আসছি, আমার আর আধা ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমি বাইরে গাড়ি নিয়ে দাঁড়াচ্ছি, তুই ওখানে চলে আয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি আসছি, এখন ফোন কাটো, আমি দ্রুত চালিয়ে আসছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। যদি আজ আপনি না থাকতেন আমি তো শেষ হয়ে যেতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তো আপনাকে সাহায্য করলাম, আর বিপদে তো মানুষকে সাহায্য করাই উচিত। ধন্যবাদ। ঠিক আছে। আরে অপু, কি বুদ্ধি করেছো তুমি! ভাগ্যিস ওই ছেলেটার কাছে খেলনা গাড়িটা ছিল, ওইটা ব্যবহার করে তুমি তোমার ভাইকে বোকা বানিয়ে দিলে। আরে হ্যাঁ বেবি, ভাইকে তো বোকা বানানো জরুরি ছিল, আর আমার ভাই তো খুব কঠিন। এখন তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে আমার অফিসের সামনে নামিয়ে দাও, যাতে আমি আমার স্কুটিটা নিয়ে আমার বাসায় পৌঁছে যেতে পারি, কারণ আমি আমার অফিসের বাইরে স্কুটিটা রেখেছি। ঠিক আছে, চলো। হ্যাঁ চলো। আরে স্যার, এখানে রহমান সাহেব কোথায় থাকে? রহমান সাহেব? হ্যাঁ। রহমান সাহেব তো ওই যে এই ফ্ল্যাটেই থাকে। তো আমি তো রহমান সাহেবকে সবকিছুই খেতে দেখেছি, এই গাড়িও খাবে নাকি? না না স্যার, উনি ওনার নাতির জন্য এই গাড়ি আনতে বলেছেন, তাই আমি নিয়ে এসেছি। ও, নাতির জন্য গাড়ি, খুব ভালো। উনি এই ফ্ল্যাটেই থাকে, দ্বিতীয় তলায়, ফ্ল্যাট বি। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। হ্যাঁ যাও। আরে অপু ম্যাডাম, আপনি এখানে? আরে ওই, তুমি আমার বোনকে কিভাবে চেনো? আরে স্যার, এই ম্যাডাম এই খেলনা গাড়ি ব্যবহার করে ভিডিও কলে কাউকে বোকা বানিয়েছে। তার মানে কিছুক্ষণ আগে আমি যখন তোকে ভিডিও কল দিয়েছিলাম, তুই এই খেলনা গাড়ি ব্যবহার করে আমাকে বোকা বানিয়েছিস? হ্যাঁ, এইটার মাথা তো ওইটার মতনই। তার মানে তুই আমাকে দিন দুপুরে বোকা বানিয়ে মিথ্যা কথা বলেছিস? এই যে তুই আমাকে মিথ্যা কথা বলেছিস, এটা তোর কি লাভ আমাকে বলতো? ভাইয়া প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে হয়েছে কি, আমার অফিসের অবসর সময় আমি আমার বয়ফ্রেন্ডের সাথে 1 ঘন্টার জন্য দেখা করতে চাই। আসলে ভাই, আমি ভেবেছিলাম যদি আমি তোমাকে এটা বলি যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছি, তুমি আমাকে অনেক বকা দিবে। সেজন্যই আমি এই খেলনা গাড়িটার মাথা দেখিয়ে তোমাকে ভিডিও কলে বোকা বানিয়েছি, যাতে তুমি মনে করো আমি রাস্তায় আছি আর বাসায় যাচ্ছি, কারণ আমার স্কুটি তো অফিসে ছিল। দেখ বোন, তুই এই কাজ করে অনেক বড় অপরাধ করেছিস। তোকে আমি কতটা বিশ্বাস করি, আমি মনে করি আমার বোন দুনিয়ার সবচেয়ে ভালো মেয়ে, সৎ মেয়ে, ও কোনো খারাপ কাজ করতেই পারে না। আর তুই আজ আমার বিশ্বাস নষ্ট করে আমাকে তো শেষ করে দিয়েছিস। এই সব কথা যদি সমাজের মানুষ জানে, তাহলে তাদের কত কথার জবাব দিতে হবে তুই বল। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি আর কখনো কোথাও যাব না, কখনো আর এসব করবো না। তুই ঠিকই বলেছিস বোন, কিন্তু আমি তোকে আর সেই সুযোগ দেব না। তুই চাকরি ছাড়বি, আর কালই আমি তোর বিয়ে দিয়ে দেবো। তারপর তুই তোর স্বামীর সাথে যেখানে খুশি সেখানে ঘুরতে যাস, যা ইচ্ছা তাই করিস। এখন এক কাজ কর, চল তুই আমার সাথে এক্ষুনি বাসায় চল। আমি কোথাও যাবো না তোকে নিয়ে, তোকে ঘরে বন্দি করে তারপরে আমি বাইরে যাবো। চল, এই বাড়িতে চল, গায়ে দট, না না ভাই, আমার কথা শুনো। গায়ে দট।